সুনামগঞ্জে লাখো মানুষের জীবন জীবিকার একমাত্র ভরসা হাওরের বড় ফসল। আর এই হাওরের বুক চিরেই ফের শুরু হয়েছে সড়ক নির্মাণের কাজ। শান্তিগঞ্জে সাংহাই হাওরে ৪ কিলোমিটার সড়কের কাজ চলছে ধান নষ্ট করে। কৃষির ক্ষতির পাশাপাশি হাওরের দীর্ঘস্থায়ী ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হাওড়ে এখন বোরো ধানের সমারোহ। সে ফসলের জমিতে চলছে সড়ক তৈরির খনন যন্ত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পে শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরে সড়কের কাজ হচ্ছে। গত বছর পানি চলে আসায় বন্ধ হয়ে গিয়েছিল কাজ। সম্প্রতি ফের শুরু হয়েছে জমিতে মাটি কাটা। কৃষকরা বলছেন, জমি থেকে মাটি তুলে আবার জমিতে রাস্তার জন্য ফেলে উঁচু করা হচ্ছে। সড়ক ও দুই পাশে মাটি তুলে খালের মতো করায় প্রস্থে ১০০ ফুট করে ফসলের জমি নষ্ট হচ্ছে। ধান পান নষ্ট হইতেছে, এরপরে আমরা পরিবেশ নষ্ট হওয়ার আমরা বড় সমস্যা, আমরা লসে। কৃষকদের প্রচুর পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে। যে জমিগুলো হাওরের মধ্যখানে, যে জমিগুলো গুরুত্বপূর্ণ থাকে। পূর্ব পাড়ের ডুংরিয়া গ্রাম থেকে হাওরের মাঝখান দিয়ে সড়কটি যাবে পশ্চিম পাড়ের হাসনাবাদ গ্রামে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ইচ্ছায় নেওয়া। হাওরের সড়ক নির্মাণে কৃষকদের ক্ষতিপূরণ নিয়েও নেই কোনো আলোচনা। তবে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা একটা অনুমোদিত প্রকল্প এবং এটা আমরা ইতিমধ্যে কাজটা বাস্তবায়ন করা হচ্ছে, কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।